অন্যায় অবিচার দুর্নীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমার দলের নাম বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। আমরা বাসা থেকেই কার্যক্রম চালাচ্ছি, এমনি আসলে কোথাও কার্যকরী অফিস নেই আমাদের। সেটা তো আসলে আমরা জানি না, আমরা এই শুনলাম এই প্রথম আপনার কাছে যে এখানে দল গঠন হয়েছে বা দল আছে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন। স্বামী সভাপতি এবং স্ত্রী সাধারণ সম্পাদক হয়ে গঠন করা হয়েছে নতুন রাজনৈতিক দল। নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। নিবন্ধনের জন্য আবেদনও করা হয়েছে। চলুন সেই বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির অফিস এবং নেতাকর্মীদের সাথে কথা বলবো। কেউ আছেন? এটি ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক কার্যক্রমের অফিস কিনা? হ্যাঁ, এটা বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির কার্যক্রম চলে এখানে। আমার দলের নাম বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। আমি ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা। আমরা দুজনেই আপাতত এটা কার্যক্রম চালাচ্ছি বাসা থেকেই। তবে আমরা 2011 সালে যখন স্টুডেন্ট ছিলাম তিতুমির কলেজের, তখন ওখানে আমরা এটার নামকরণ করেছি বা দলের সংগঠনের অনেককে আমরা একসাথে করেছিলাম, ফ্রেন্ড সার্কেলরা মিলেই। এতদিন আসলে সময়ের সুযোগের কারণে আমরা আত্মপ্রকাশে যেতে পারি নাই। এখন নিবন্ধনের একটা সুযোগ আছে বিদায় আমরা 22 জুন নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছি। যদি আল্লাহর রহমতে ইচ্ছা হয়, ইসির সবার জনগণের ইচ্ছার ভিত্তিতে যদি আমরা নিবন্ধন পাই, তাহলে আমাদের দলটা আরও এগিয়ে যাবে। আমাদের দলীয় কার্যক্রম বলতে আমরা দুজনেই এটাকে এখনও পুরোপুরি কার্যকরী করে সারা দেশব্যাপী ছড়াইতে পারি নাই। তবে জাস্ট আমরা বন্ধুরা মিলে ফোনে একটু কথাবার্তা বলি। আমরা এটা প্রচার শুধু আগেই চালাইছি, এখন আর কি পোস্টারিং করছি অনেকবারই। এভাবে শুধু বন্ধু মহলের মধ্যে এটা সীমাবদ্ধ। এখনও সবাই সম্প্রচারের মধ্যে আমরা যাই নাই, তো নিবন্ধনের অপেক্ষায় আছি। আমরা সাধারণ কমিটির সদস্য সংখ্যা দিয়েছি 75 জন। আরও বাড়বে, সব কিছুই বাহিরে ছড়াইতে পারি নাই সত্যি কথা বলতে। নিজেরাই স্থির করছি অনেক ঘটনা পরিপ্রেক্ষিতের মধ্যে দিয়ে আর কি, নিজেরাই আর কি আপাতত নিবন্ধনের জন্য শুধু অ্যাপ্লাই করেছি। আমরা এখনও কোনো সম্মেলন কোনো কিছুই করি না, জাস্ট আমরা নিবন্ধন দিয়েছি। এই মুহূর্তে আমাদের পাশে কাউকে পাই নাই বিদায়, মানে সবাই এখন দূরে দূরে যার যার কর্মস্থলে এক একজন এক এক কাজে ব্যস্ত। সেই হিসেবে নিবন্ধনের ডেট আবার 2 দিন বাড়াইছিল, সে দ্রুত গতিতে আর কি সে নিবন্ধনটা জমা দেওয়ার জন্যই আমরা দুজনেই করছি আর কি। আমাকে সাধারণ সম্পাদক দিয়ে উনি দরখাস্ত জমা করছে। আমরা বাসা থেকেই কার্যক্রম চালাচ্ছি, এমনি আসলে কোথাও কার্যকরী অফিস নেই আমাদের। এই মুহূর্তে নেওয়া হয় নাই, ভাবছি যে নিবন্ধন হোক, তারপরে আর কি পরবর্তীতে নেওয়া হবে আর কি। সেটা কয়েকবার ইসিতে গিয়েছিল উনি, মানে সুযোগ পায় না নিবন্ধনের। তারপরে এখন আবার মানে হঠাৎ করে একটু সুযোগ আসছে, বলে আগে নিবন্ধনটা দেখি হয় কিনা, সেই হিসেবে আমাদের নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করা। না, পরবর্তীতে আমাদের কার্যালয় নিব ইনশাল্লাহ। তবে নিবন্ধন পেলে আর কি বেশি ভালো হয়, আবার নিবন্ধন না পেলেও আমরা পরবর্তীতে এটা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ। হঠাৎ করে নির্বাচনে অংশ নিব কি না, এই প্রশ্নের উত্তরে আমি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না। যখন নিবন্ধন হবে, আমাদের কার্যক্রম পরিচালিত হবে, দেশের জনগণ আমাদেরকে যদি চায়, সেই হিসেবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে। এই যে জাতীয় পার্টি ছিল, তারপরে বিএনপি সরকার, তারপর আওয়ামী লীগ সরকার, জামায়াত ইসলাম, এখন নতুন আবার যোগ দিছে এনসিপি, নতুন করে আসতেছে। আরও অনেক রাজনৈতিক দল আছে বাংলাদেশে। আসলে সবাই যার যার মতো স্থানে দাঁড়াইতে চায়, কেউ কারো মতো হতে চায় না। অন্যায় অবিচার দুর্নীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এটাই ডেমোক্রেটিক পার্টির স্লোগান। সেটা তো আসলে আমরা জানি না, আমরা এই শুনলাম এই প্রথম আপনার কাছে যে এখানে দল গঠন হয়েছে বা দল আছে। এইখানে তো কেন্দ্রীয় অফিসের ওরকম কোনো অস্তিত্বই নাই। এখন আমরা কি করে বলবো আপনাদেরকে যে আসলে এখানে কেন্দ্রীয় আছে বা দল গঠন হয়েছে, কি হিসাবে হচ্ছে এটা আমরা নিজেরাই বুঝতেছি না। যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে আপনার নিবন্ধন তারা আইনের প্রশাসন দেখবে, তার সেই হিসাব করে দিতে হবে। জানি না, ঠিক আছে, ওদের দল যে গঠন হয়েছে এটাও জানি না। আমরা আগে কখনো দেখি নাই, কিন্তু আজকে 4-5 দিন ধরে আর কি দেখতেছি লোকজন আসা যাওয়া করতেছে। এটাই আমরা কখনো কোনো লোকজন আসতে দেখি নাই, যাইতেও দেখি নাই, এই জন্য আমরা বলতে পারি না।